ফ্রিড সেগমেন্টে আপনাদের প্রশ্ন পড়ার পালা। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন রবিউল শাফিন, তিনি বলছেন যুব বিশ্বকাপে আমাদের তরুণরা সবসময় লড়াকু, কিন্তু ব্যাটিং গভীরতা নিয়ে এবারও কি দুশ্চিন্তা থাকছে? আকবর আলীদের মতো কোনো লিডার কি এবারের স্কোয়াডে দেখছেন? এবার বাংলাদেশের দলটা ব্যাটিংয়ে জাওয়াদ আবরার এবং আজিজুল তামিমের উপর খুব বেশি নির্ভরশীল। দুইজনের একজনও যদি ভালো না করেন সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আসলে বড় দলগুলোর বিপক্ষে ভালো করাটা একটু ডিফিকাল্ট হবে। এখন আপনার এই দুজনের অন্তত একজনকে ভালো করতে হবে। এছাড়া রিজান আছেন, আলিন আছেন, এই দুজনের উপর আসলে স্পটলাইট থাকে, তারাও ভালো করেছেন। তো ব্যাটিং গভীরতা একদম নাই বলা যাবে না। স্পটলাইটটা হয়তো তামিম এবং জাওয়াদ আবরার কাটছেন, তবে রিজান, আলিন তাদের উপর আপনি ভরসা রাখতে পারেন। তিনি ক্যাপ্টেন্সির কথা বলেছিলেন যে আকবর আলীদের মতো লিডার। আমার মনে হয় যে আজিজুল হাকিম তামিমের লিডারশিপ বেশ নজর কেড়েছে, সবাইকে ইমপ্রেস করার মতো। তারপর প্রশ্ন যদি যাই, আহমেদ সাগর, তিনি বলছেন বাংলাদেশ যে পরিমাণ বোলার উঠে আসে তার 4 ভাগের 1 ভাগও ব্যাটার পাওয়া যায় না। কোনো ইম্প্যাক্টফুল ইয়াং ব্যাটার কোনো বিপিএলে তেমন দেখা যায় না। এর কারণ কি? এর একটা সহজ কারণ হচ্ছে, আপনি একটা দলে 6 জন ব্যাটসম্যান খেলাবেন, 6 জন ব্যাটসম্যানের মধ্যে 3 জন থাকবেন বিদেশি, 3 জন থাকছেন লোকাল। বোলার যে 5 জন খেলাবেন সেখানে 1 জন থাকে বিদেশি, 4 জন থাকে লোকাল। তো ব্যাটসম্যানের তুলনায় বোলাররা সুযোগ পান বেশি। একজন ব্যাটসম্যান 20 ওভার ধরেই ব্যাটিং করতে পারেন। একজন বোলারের, বিদেশি বোলারের পারফরমেন্সের জায়গা ওই 4টা ওভারই। সে কারণেই বিদেশি বোলারের চেয়ে ব্যাটসম্যানকে বেশি দলে নিতে দেখা যায় এবং সে কারণেই ব্যাটসম্যানদের সুযোগটা কম থাকে। এবং এবার বিপিএল 5 দলে হওয়ার কথা, পরে সেটা 6 দল হয়েছে। আপনি যদি দেখেন জিশান আলম, যাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তিনি এবার রাজশাহীর হয়ে খেলছেন, তবে খেলার সুযোগ পাননি। গেল বছর তিনি কিন্তু প্রতিটা ম্যাচে কম বেশি খেলেছেন। হাবিবুর রহমান সোহান, জিশান আলম বা গেল বছর আমরা আজিজুল তামিমকে খেলতে দেখেছি। তো বেশ কিছু নাম যারা গেল বছর ছিলেন, এবছর দল কমে যাওয়ায় অনেকে কিন্তু সুযোগ পাচ্ছেন না। এবং ওই যে বিদেশি ব্যাটসম্যান আমরা বেশি খেলাই, যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে আপনি দেখবেন নর্মাল একটা প্রথা হচ্ছে 2 জন বিদেশি ফরেন ব্যাটার টপ অর্ডারে খেলেন, 1 জন মিডল অর্ডারে খেলেন যিনি অলরাউন্ডার, এবং 1 জন পেস বোলিং অলরাউন্ডার খেলানো হয়। তো সেই জায়গায় বোলারদের জায়গাটা একটু তুলনামূলক বেশি থাকে। তারপরে ধরুন হাসান মুরাদ আজকে রাজশাহীর হয়ে খেলছেন, টেস্ট খেলে ফেলেছেন, সব ম্যাচ কি তিনি খেলেছেন? না। তাইজুল ইসলাম জাতীয় দলের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারী, তিনিও ম্যাচ পাননি। আলিসের কথা আপনি বলতে পারেন, আলিস এক বিপিএল থেকে এই বিপিএল খেলছেন, সব ম্যাচ তিনি খেলছেন না। রাকিবুল জুনিয়র, তিনিও কিন্তু সব ম্যাচ খেলছেন না। তো ইট ডিপেন্ডস আসলে দলগুলো কোন চিন্তায় একাদশ সাজিয়েছে, কিভাবে স্কোয়াড সাজিয়েছে, সেখানে বিদেশিদের ইনপুট কতটুকু, কোন বিদেশি তারা পেয়েছে, সেই অনুযায়ী তারা একাদশটাকে কিভাবে সাজাচ্ছে, অনেক কিছু নির্ভর করে। পরের প্রশ্নে যেতে চাই হৃদয় হাসান, তিনি বলছেন সাকিব আল হাসানের প্রশংসা করছি, আইএল টি20তে 5টা ম্যাচ ব্যাট করার সুযোগ পেয়েছেন, 115 রান করেছেন, 12টি 4 মেরেছেন, 6 মেরেছেন একটি, 8 ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন, 25 ওভার বল করেছেন, উইকেট পেয়েছেন 3টি, ইকোনমি 6.10। তার বয়স হচ্ছে 39 বছর এবং এখনও যে পারফর্ম করছেন, তাও আবার 2টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এটা কিভাবে বিশ্লেষণ করবেন আমি একটু জানতে চাই দয়া করে। সাকিবকে আপনি বাংলাদেশের অন্য ক্রিকেটারদের সাথে মেলালে চলবে না। সাকিব ইজ আ ডিফারেন্ট বিট। তার বয়স যাই হোক না কেন, তার মধ্যে ওই হাঙ্গারনেসটা আছে। এবং এমআইয়ের হয়ে তিনি শুরুর দিকে ম্যাচ পাচ্ছিলেন না, পরে যখন এসিএ টি20 শুরু হয়ে যায় অনেকেই চলে গেছেন, তখন ম্যাচ পেয়েছেন, এবং ম্যাচ যখন পেয়েছেন তখন তিনি পারফর্ম করেছেন। তাকে এমআই কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং করার সুযোগ দিয়েছে এবং শুরুর দিকের ম্যাচগুলোতে খুব বেশি বোলিং করার সুযোগ পাননি। ইকোনমিটার দিকে আপনাকে খেয়াল করতে হবে, 6.10 ইন আইএল টি20 ইজ এক্সেপশনাল। উইকেট হয়তো খানিকটা বেশি পেতে পারতেন এবং ব্যাটিংয়ে 2টা ইনিংস ভালো খেলেছেন, বাকিগুলো খুব বেশি সুবিধা করতে পারেননি। তিনি 12টা 4 এবং 1টা 6 কথা বলছেন, স্ট্রাইক রেটটা আসলে খুব বেশি নজর করে না। তারপরও দল ফাইনালে উঠেছে এবং সেখানে 2টা ম্যান অফ দ্য ম্যাচ খুব ক্রুশাল ছিল, কারণ এমআই স্ট্রাগল করছিল। ওই 2টা ম্যান অফ দ্য ম্যাচ এমআইকে আসলে প্লে অফে নিয়ে যায় এবং শেষমেশ তারা ফাইনাল খেলে। সাকিব আসলে একজন ইজ এ ডিফারেন্ট থিং। দেখেন তিনি কতটা সময় ধরে বাংলাদেশের জার্সিতে নাই, জাতীয় দলের হয়ে খেলছে না, বাংলাদেশের ক্রিকেটে নাই, কিন্তু তাকে নিয়ে কথা আপনি বন্ধ করতে পারবেন না যেখানে সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন হয়। হ্যাঁ, নেভার এভার সাকিবকে নিয়ে সবসময় প্রশ্ন থাকে। পরের প্রশ্ন কি আছে? এনএস নাহিম হোসেন, তিনি বলছেন বাংলাদেশের প্লেয়ারদের অর্জন থেকে গর্জন বেশি। এটা আসলে পার্সপেক্টিভ, এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম।
কেউ এটা বলতে পারেন, কেউ এটা অস্বীকার একজনের করতে কাছে পারেন। অর্জনটাও এক এক রকম। হ্যাঁ, অর্জনটাও এক এক রকম। ধরুন আমি একটা গল্প বলি, আমি একসময় যখন ক্রিকেট খেলা দেখতে যেতাম মাঠে, এই গল্পটা অনেক সময় বলেছি, তখন জয় পরাজয়ের উদ্দেশ্যে মাঠে খেলা দেখতে যেতাম না। মাঠে খেলা যখন স্কুলে পড়ি, মাঠে খেলা দেখতে যেতাম যে একটা বল আমার দিকে আসবে ছুটে, হ্যাঁ, ইনার ফিল্ড থেকে বল বেরিয়ে আসবে, ওটা দেখতে যেতাম। এখন কিন্তু আর ওটা দেখতে যাই না, এখন জয় পরাজয় দেখতে চাই। তো সময়ের সাথে সাথে এই জিনিসগুলো, এই পার্সপেক্টিভগুলো বদলায়। তবে ওই যে একটা পার্সপেক্টিভ তো সবার এক, যে একটা বিশ্বকাপ জেতা বা একটা বৈশ্বিক একটা বাংলাদেশ কি ট্রফি বিশ্বকাপ জেতা। জেতার মতো অবস্থায় আছে? বাংলাদেশ কি হ্যাঁ। বিশ্বকাপ জেতার মতো দল? সেই স্বপ্ন যদি আপনি দেখেন, স্বপ্ন আর বাস্তবতার সাথে মিল থাকতে হবে। এশিয়া কাপ জেতার মতো দল বাংলাদেশ, আপনি যদি সেই আশা করেন, সেটাও আমার কাছে মনে হয় একটু বেশি। কারণ এশিয়াতে আপনি ভারত তিনবার আছে, ফাইনাল আপনি খেলে যে কোনো আসবেন। টুর্নামেন্টে ভারতকেই ফেভারিট ধরবেন। তো সেখানে ভারতকে হারিয়ে যদি আপনি এশিয়া কাপটা জেতেন, সেই ফাইনালটা অঘটন হবে। বাংলাদেশ 3বার ফাইনাল খেলেছে, পেরে ওঠেন। পাকিস্তানের সাথে 1বার হেরেছে, ভারতের সাথে 2বার হেরেছে। এমন তো না যে বাংলাদেশ আর আফগানিস্তান ফাইনাল খেলেছে, আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরে গেছে, তা না। বাংলাদেশের চেয়ে আপনাকে ভারতকে, পাকিস্তানকে এগিয়ে রাখতে হবে। শ্রীলঙ্কার সাথে এখন বাংলাদেশ ফাইট করছে, 10 বছর আগে আপনি শ্রীলঙ্কার সাথে ফাইট করতে পারতেন না। তো এখন বাংলাদেশকে আমরা শ্রীলঙ্কার সমকক্ষ ধরি বা আফগানিস্তানের সমকক্ষ ধরি, এখনো ভারত পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে, সেটা আপনাকে মেনে নিতে হবে। আমার কাছে মানে পার্সোনালি মাঝে মাঝে মনে হয় যে মানে ওই যে এক্সপেকটেশনটা আমরা বাস্তবতা থেকে এত দূরত্বে নিয়ে গেছি, মানে সেই জন্যই মনে হয় মানে এত আসলে এই যে অর্জনের চেয়ে গর্জন বেশি এই কথাগুলো ধরুন আসে। আমাদের ক্রিকেট এগিয়েছে, ভারতের ক্রিকেট তো পেছানি, ভারতের ক্রিকেট আরো এগিয়েছে, আরো এগিয়েছে, পাকিস্তানের ক্রিকেট আরো এগিয়েছে। হ্যাঁ, শ্রীলঙ্কা একসাথে অনেক বড় নাম হারিয়েছে দেখে এখন শ্রীলঙ্কা বাংলাদেশের সমকক্ষতায় আছে বা বাংলাদেশ তাদের সাথে সমানতালে লড়ছে। তো আপনার ক্রিকেটে 20 বছর গেছে, ভারতের ক্রিকেটে 20 বছরই গেছে, পাকিস্তানের ক্রিকেটে ওই 20 বছরই গেছে। ওকে, শেষ প্রশ্ন নেব আজকের। আহমেদ মামুন, তিনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন, আলিসাল ইসলাম তো বরাবরই ভালো করেন কিন্তু ইনজুরির কারণে ছিটকে যান, এবারও ভালো করছেন, তাকে কেন জাতীয় দলে রাখা হচ্ছে না? তিনি আজকের ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে একাদশে ছিলেন না, গেল ম্যাচে রংপুর রাইডার্সের দেখছিলাম একাদশে ছিলেন না। আলিসের সাথে পার্সোনালি যখন কথা হচ্ছিল, তিনি প্রথম 6টা-7টা ম্যাচ খেলেছেন এবং তখন খুব বেশি উইকেট পেয়েছেন তা না, ইকোনমিক্যাল বোলিং করেছেন, পাওয়ার প্লেতে বোলিং করেছেন এবং মিডল ওভার্সে বোলিং করেছেন। এক বিপিএল থেকে আরেক বিপিএল এর মাঝখানে তিনি কোনো প্রস্তুতি ম্যাচও খেলেননি এবং রংপুর রাজশাহী যে প্রস্তুতি ম্যাচটা খেলেছিল কিংস বা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে, সেই ম্যাচটাও তিনি খেলেননি। সরাসরি ওই বিপিএল এর ফাইনালটা তিনি মিস করেছিলেন। কোয়ালিফায়ার 2 খেলেছেন, যেখানে শেষ বলে বাউন্ডারি মেরে জিতেছিলেন, সেখান থেকে এবারের বিপিএলটা খেলেছেন এবং তিনি রংপুরকে আসলে ধন্যবাদ দিয়েছেন যে এই ধরনের অবস্থায়, যেখানে তিনি কোনো ধরনের ম্যাচ খেলেনি, তাকে টানা 6-7 ম্যাচ তারা খেলিয়েছে। সুফিয়ান মুকিমকে তারা বসিয়ে রেখেছিল, সেই জায়গায় আলিসকে তারা প্রেফার করেছে এবং রাকিবুলকে তারা বসিয়ে রেখেছিল, আলিসকে 1 নম্বর স্পিন হিসেবে খেলিয়েছে। তো সুযোগ তিনি পেয়েছেন এবং এখনও তিনি পুরোপুরি ফিট। তবে জাতীয় দলে সুযোগ পাওয়া তো আর চারটিখানি কথা না, আপনাকে তো আগে রংপুরে একাদশে ফিক্সড হতে হবে, সেখানে যখন তিনি ফিক্সড হতে পারেনি, ইট উইল টেক টাইম। দর্শকদের আসলে এটা একটা কমন ব্যাপার যে মানে কারো দিকে একটু চোখ পড়ে জাতীয় দলে তাকে কেন আনা হচ্ছে না, এই প্রশ্ন আসলে সরাসরি চলে আসে। আজকের দ্য ক্রিকেট শো এবং ফ্রি হিট সেগমেন্ট এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.